ঐক্যবদ্ধভাবে সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগ ছাত্রলীগকে বিতাড়িত করতে হবে। এবং শুধুমাত্র এই চিচকে নেতা নয়, মেনন ইনুদের নয়, কিংবা এই জুনায়েদ আহমদ পলকদের নয়, খুদ হাসিনাকে ভারত থেকে দইরা আইনা বিচার করতে হবে। এদেশে আলেম উলামাদেরকে হত্যার কারণে হাসিনার বিচার হবে। এই দাবি আমরা নতুন সরকারের কাছে করব। এই নমনম করলে আল্লাহ হবে না। হাসিনারে দইরা আইনা বাংলাদেশে বিচার করতে হবে। যে সমস্ত উপদেষ্টারা ভারত এবং আওয়ামী লীগ ইস্যুতে নমনম করবে, আমরা তাদেরকেও ছাড় দিব না। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জমিনবাসী, যদি তোমরা আল্লাহর উপর প্রকৃত ঈমান আনতে এবং তাকওয়া অবলম্বন করতে, আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান এবং জমিনের সমস্ত বারাকা খুলে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ঈমান আনলে, তাকওয়া অবলম্বন করলে। এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, যদি কোনো দেশে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা চালু হয়, যদি কোনো দেশের লোকেরা তাকওয়া অবলম্বন করে, কোনো ধরনের ইসলাম বিদ্বেষী আইন তৈরি না হয়, কোনো ধরনের খুদাদ্রোহী কোরআন বিরোধী আইন রচিত না হয়, সে দেশে আল্লাহ পাকের বারাকা, আসমান জমিনের সমস্ত বরকত খুলে যায়। আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, আফগানিস্তান স্বাধীন হয়েছে মাত্র 3 বছর। কয় বছর? এই ভলান্টিয়ার, এই পাঞ্জাবিওয়ালা, এই ভলান্টিয়ারগিরির দরকার নাই, চুপচাপ। 3 বছর আফগানিস্তান স্বাধীন হয়েছে। কয় বছর? 3 বছর। অথচ গোটা পৃথিবীতে সবচাইতে পাওয়ারফুল আফগানি মুদ্রা, সবচাইতে পাওয়ারফুল মুদ্রার নাম হলো আফগানি মুদ্রা। সুবহানাল্লাহ কয় না? 3 বছরে। কয় বছরে? আর যারা 50 বছর বিগত স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালি চেতনা, এই চেতনার ব্যবসা করছিল, এদের অবস্থা কি? চুরির চেতনা, চেতনার অভাব ছিল। কয় 1000 বছরের বাঙালি চেতনা, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। তো শেখ মুজিবের বয়স কয় দিন? তা 1000 বছরের আগের বাঙালি রেখে চিনতো, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি কজ্জে। কয় বাঙালি জাতির পিতা। তো বাঙালি তো কলকাতারও বাঙালি, বাঙালি কিনা? আসামের এরা বাঙালি, তারা কি হেরে জাতির পিতা মানে? তাহলে হ্যাঁ কি এর বাঙালির জাতির পিতা? আর বাংলাদেশি যদি কোন, তাহলে চট্টগ্রামে, পার্বত্য চট্টগ্রামে, রাঙ্গামাটি, খাগড়াছড়িতে বিভিন্ন ধরনের যারা আছে, এরা তো খুব বাংলাদেশকেই মানে না, এরা আবার শেখ মুজিবের জাতির পিতা মানবো কেমনে? এরা কি করলো? টাকার মধ্যে তার ছবি, বইয়ের মধ্যে তার ছবি, অফিসে তার ছবি, আদালতে তার ছবি, সব জায়গায় তার বাপের ছবি, রাস্তার মুড়ে মুড়ে ভাস্কর্য, মুড়ে মুড়ে মূর্তি, এরপরে পুলিশ, বিডিআর, র্যাবের এখানে বুকের মধ্যে এরকম বল্টু বানাইয়া এখানেও শেখ মুজিবের ছবি, সব জায়গায় শেখ মুজিবের ছবি লাগাইলো। 16 বছর যাইতে পারে নাই, 16 মিনিটে জনগণ কয় কি? শেখ মুজিবের কল্লা দইরা মারো টান, মুজিব হইছে খান খান। এটা কি এর ঘৃণা, কি এর ভালোবাসা এটা? আমাকে বলেন, কি এর ভালোবাসা এটা? অথচ গোটা পৃথিবীতে একটা ছবি নাই, গোটা পৃথিবীতে একটা ভাস্কর্য নাই, কোনো টাকার মধ্যে ছবির দরকার পড়ে নাই। গোটা পৃথিবীতে 15 বছর আগে, 1500 বছর আগে মুহাম্মদ আরবি চলে গিয়েছে, ছবির দরকার নাই, ভাস্কর্যের দরকার নাই, মূর্তির দরকার নাই, টাকার মধ্যে ছবির দরকার নাই। গোটা পৃথিবীর একটা লোক যদি রাসূলুল্লাহকে নিয়ে কোন ধরনের কটূক্তি করে, শত শত কোটি মানুষ একত্রে গর্জে উঠে, গোটা পৃথিবী কম্পিত হয়ে যায়। এটাই হলো প্রকৃত ভালোবাসা। গোটা পৃথিবী একটা কথা রাসূলকে নিয়ে, ম্যাক্রু বলে নাই ফ্রান্সের, গোটা পৃথিবী কাঁপে উঠছে। ভারতের নূপুর শর্মা বলছে গোটা পৃথিবী কাঁপে উঠছে। পৃথিবীর এমন কোন ক্ষমতাসীন নাই যারা রাসূলকে নিয়ে কথা বলে আর মুসলিমরা বসে থাকে। হে উম্মতে মুহাম্মদ, হে উম্মতে মুসলিমা, এক হও। কোন ভারতীয় দালালদেরকে বাংলার জমিনে ঠাঁই দেওয়া হবে না। ইসকন বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে।
চট্টগ্রামে আমাদের ভাইদের, মুসলমান ভাইদের বাড়ি ঘরে দোকানপাটে হামলা করেছে ইসকন। এই ইসকনকে বাংলার জমিনে টিকতে দেওয়া হবে না। আওয়ামী লীগ, ছাত্রলীগ যারা করেছেন তওবা করে মাফসান। আলেমদেরকে যারা রিমান্ডে নিয়েছে, ফাঁসিতে ঝুলিয়েছে, অসংখ্য ছাত্রদেরকে গুলি করে মেরেছে, তারপরেও যার রক্তে আওয়ামী লীগ আছে, এর রক্তে সমস্যা আছে। সুস্পষ্ট কথা, এটা মনে রাখবেন। এদেশে যারাই যে সময়ে আলেম ওলামাদের উপর নির্যাতন করেছে, আল্লাহ এই জালিমদেরকে ধরছেন। আল্লাহ পাক ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না, ছেড়ে দেন না, আল্লাহ ছাইরা দেন নাই, ধরা খেয়েছে। অনেকে বুঝতেছেন না হুজুর কেন এত এই কথাগুলো বলতেছে। শেখ হাসিনা একটা অডিও বার্তা পাঠাইছে, অডিও বার্তায় তার যারা সাঙ্গু বাঙ্গু, হ্যাঁ, মা তো পালায় গেছে, কিন্তু শেওরা পোলা মান্ডিরা রেখে গেছে, এতিম অসহায়। আরে এরা আবার দেখেন গর্ব করে তাকে নেত্রী লইয়া। আরে যেই নেত্রী কর্মীদেরকে বিপদের এইকা পালায়া যায়, তারে নিয়ে গর্ব নয়, লজ্জা করা উচিত। লজ্জা, লজ্জা। বলেন সি সি হাসিনা, তবে নজর এটি মাহফিলে কইতেছেন, কিলে কই জানেন? ভাই শুনেন, আস্তে একটা কথা বলে যায়, যাদের গায়ে লাগে, যারা মনে করতেছেন হুজুররা মঞ্চে এগুলো বলে, আমি বলি ভাই, মাহফিলই তো হাসিনা করতে দিত না। এই মাহফিলগুলো করতে গেলে কত পুলিশের কথা, কত গোয়েন্দা সংস্থার কথা, কত অনুমতি, তারপরে কি এই পোস্টারটা দেখি কোন বক্তা আছে, রফিকুল ইসলাম মাদারি, না না না, হেরানো যাবে না। করছে কি করে নাই? বাইতুল মুকাররমে বুট পইরা পিস্তল নিয়া এই আওয়ামী লীগের, ছাত্রলীগের ছেলেরা মুসল্লিদের উপর মসজিদের ভিতরে জুতা নিয়ে ঢুইকা গুলি করে নাই? করে নাই? এদেশের আলেম ওলামাদেরকে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের দাড়িতে ধরে নাই? ধরে নাই? এরপরেও যদি কোনো ব্যক্তি না বুঝে, বুঝা গেল এইটা খতাম আল্লাহু আলা কুলুবিহিম, এটার অন্তরে আল্লাহ সিল মেরে দিছে। এ হয় আওয়ামী লীগের কিছু খাইছে, নাইলে কিছু পাইছে, নাইলে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফাইছে। খাইছে, পাইছে, নাইলে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো কথা কয় না। এই 3 দলের এক দলে ই আছে, হয় আওয়ামী লীগের কিছু খাইছে, এখন এই যে কিছু খায় এখন বাজে রক্ত, নাইলে কিছু পাইছে, নাইলে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফাইছে। এদেরকে ছাড় দেওয়া যাবে না। হুজুর, হুজুর দয়া করে একটু কোরআন হাদিস থেকে কথা বলেন। কোরআন হাদিসে কি জালেমদের বিরুদ্ধে কথা নাই? আল্লাহর রাসূল বলেছেন সবচাইতে বড় জিহাদ হলো, আফদলুল জিহাদ হলো জালেমের সামনে সত্য কথা বলা। এই দেশে আওয়ামী লীগ, ছাত্রলীগের চাইতে বড় জালিম কেউ ছিল না। এই দেশে সর্বোচ্চ গুলো তো জালিম ছিলই, এলাকার আঞ্চলিক যেগুলো আওয়ামী লীগ, ছাত্রলীগ করতো, এগুলো মানুষের উপর জুলুম করতো, এগুলো এমন ভাবে হাঁটাচলা করতো, আলেমদের বিরোধিতা করতো, যা মন চাই তা করতো। করছে কি করে নাই? ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ কয় জালিমরা রে, তোরা কি আমারে গাফেল মনে করস? সুবহানাল্লাহ। আল্লাহ কি জালেমদের জুলুমের ব্যাপারে বেখবর? আল্লাহ কয় আমি ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই না। এখন বলি শুনতেছি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে তার বুবুরে আবার বয়াবো। এতদিন দেখেন দেখেন কথাগুলো কেন বলতেছি, সজাগ করার জন্য। আজকে আমি 2-3টা প্রোগ্রামে এই আলোচনাই করছি, কারো ভালো লাগলে লাগুক, না লাগলে নাই। অন্যান্য দিন আমলি বয়ান করতাম, বিভিন্ন আমলি বয়ান করতাম, কিন্তু আজকে চিন্তা করলাম যে এই কথাগুলো জাতিকে আবার নতুন করে জানানো দরকার। জাতি নাইলে ভুলে যাবে, বাঙালি ভুলে যায়। 4 বছর চুরি করে, রাস্তার ইট খায়, সিমেন্ট খায়, রাস্তাঘাটের সব টাকা খায়, মসজিদ মাদ্রাসার টাকা খায়। হেই নেতাও 4 বছর যাওয়ার পরে 5 বছরের কিছুদিন আগে নির্বাচনটার আগে গরু জবইরা খাওয়ায়। এই পাবলিক কয় কি অমুক নেতার শুভেচ্ছা, অমুক অমুক নেতার চরিত্র, গুস্ত খায় একটু। এই বাঙালিরে নতুন করে মনে করে না যে উপায় আছে, উপায় আছে। অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একত্র, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। এই নেতা কি বাঙালি এমন ভোলা জাতি, 4 বছর 9 মাস যেই ব্যক্তিরা জুলুম করছে, চেয়ারম্যান থেকে, মেম্বার থেকে, উপজেলা চেয়ারম্যান, এমপি থেকে নির্যাতন করছে, টাকা পয়সা মেরে খাইছে, এলাকার মধ্যে জুলুম করছে, মামলা দিছে, সব খারাপ কাজ করছে। 4 বছর 9 মাস পরে আর 3 মাস আছে,
খালি নির্বাচনের প্রজ্ঞাপনটা জারি করছে, এখন সবগুলোর ডাইকিয়া গরুর গোশত দেখাওয়াই দিছে, পয়টা 500 টাকা দিয়ে দিছে। চিল্লায় এই নেতার পক্ষে। এই জাতিরে নতুন করে মনে না করায় দিয়ে উপায় আছে? এই হাসিনা এখন সে তার সাঙ্গু পাঙ্গুদেরকে ডাক দিছে, আবার নাকি ঢাকার গুলিস্তানে, গুলিস্তানের হকাররা যেমনি কি কয় হকার, গুলিস্তানের হকারদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হবা। গুলিস্তানে গুলিস্তানে ওই যে কইছিল না যে গোপালগঞ্জেতে সূর্য উঠেছে, বাকিটা বললাম না, বাকিটা বললাম না। তো আমি কি বলি, আগামীকালকে বাংলাদেশের কোন জায়গায় যদি একটা ছাত্রলীগ আওয়ামী লীগও যদি শেখ হাসিনার কথায় রাস্তায় নামে, বাড়িতে থাকবেন। আপনি ছাত্রলীগ করছেন, আওয়ামী লীগ করছেন, আপনার মারতে আমরা বলি না, আপনারা তওবা করেন, আল্লাহর কাছে মাপ চান। যারা আলেম ওলামাদেরকে এইভাবে কষ্ট দিছে, রিমান্ডে নিছে, ফাঁসি দিছে, তওবা করেন, মাপ চান, এই দলকে চলে আসেন, কোনো সমস্যা নাই। কিন্তু রাস্তায় হাসিনার পক্ষে নামবেন, কিশোরগঞ্জ যেতে সূর্য উঠেছে, ঠিক আছে তো? আসতে পারবেন তো? পারবে তো ইনশাল্লাহ? একটারও ছাড়বেন না, রাজি আছেন ইনশাল্লাহ? যদি রাস্তায় নামে একটারও ছাড়া যাবে, কথা একদম ক্লিয়ার। কে কি বললো হুজুর রাজনৈতিক বয়ান করে? এ ভাই, রাজনৈতিক বয়ান মানে গত 16টা বছর কি পরিমাণে নির্যাতনেরা করেছে, এগুলো কি আপনারা ভুলে যাবেন? যেই জাতি তাদের পিছনের অতীত ইতিহাস ভুলে যায়, এ জাতি কখনো সফলতা পায় না। আমাকে বলেন কোন সেক্টরটা, আমাকে বলেন কোন সেক্টরটা এমন আছে যেটা হাসিনা ধ্বংস করে নাই? সব বলেন। আমি কিছু বলি আপনারা, একটু লিস্ট করে আনছি। পিলকানা হত্যা, আমাদের সেনাবাহিনীদেরকে, এতগুলো সেনাবাহিনীকে একসাথে রয়ের প্ল্যানে ভারতের কথায় মারছে কি মারে নাই? গুম, অসংখ্য মানুষকে গুম করে কি করছে না কি করে নাই? খুন করছে কি করে নাই? বাংলাদেশের টাকা পাচার করছে কি করে নাই? বাংলাদেশে আইনাগর তৈরি করছে কি করে নাই? নারায়ণগঞ্জে 7 মার্ডার করছে কি করে নাই? দুর্নীতি কইরা ব্যাংক টাকা পয়সা সব লুটপাট করছে কি করে নাই? শাপলা চত্বরে মুসলমানদের উপর, অসংখ্য ছাত্রদের উপর রাতের আধারে গুলি করছে কি করে নাই? মসজিদে ঢুকে মানুষদেরকে, ইমামদেরকে হত্যা করছে কি করে নাই? বাসার ভিতর ঢুকে সাংবাদিকদেরকে, সাগর রুনিকে হত্যা করছে কি করে নাই? বিভৎসভাবে কুপিয়ে বিশ্বজিৎকে হত্যা করছে কি করে নাই? এরপরে সকল মন্ত্রণালয়ে আওয়ামী লীগের দলীয়করণ করছে কি করে নাই? বর্ডারে আমাদের সীমান্তের মধ্যে কাঁটাতারের বেড়ায় গুলি করে হত্যা করছে কি করে নাই? ভারতের কাছে বাংলাদেশকে গোলামির জিঞ্জিরে আবদ্ধ করছে কি করে নাই? শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদ, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে কি করে নাই? চিকিৎসা ব্যবস্থাকে ভারতের হাতে জিম্মি করছে কি করে নাই? মানুষের সাধারণ 5টি মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, এগুলো হরণ করছে কি করে নাই? দেশের জনগণকে অবমূল্যায়ন করে রাজাকার বলে, জঙ্গিবাদ বলে, মৌলবাদ বলে ট্যাগ দিছে কি দেয় নাই? কথা কয় না। নিরীহ ছাত্র ছাত্রীদের উপর গুলি করছে কি করে নাই? প্রশ্নপত্র ফাঁস করছে কি করে নাই? আর কয়টা কমে শেষ করা যাইব? এরপরে হাসিনা কয় কি, আমি কি অপরাধ করেছিলাম? ফেরেশতা, হ্যাঁ কি দেখেন, নির্লজ্জের তো একটা জাত থাকে, নির্লজ্জের একটা জাত থাকে। এতগুলো ছাত্রকে মেরে, এতগুলো আলেমকে মেরে, এতগুলো ছোট্ট ছোট্ট শিশুকে মেরে, এই আপনারা কি দেখেন নাই হেলিকপ্টার থেকে তার প্রশাসন লেলায় দিয়া ছোট ছোট বাচ্চাদেরকে জানলার ফাঁক দিয়ে গুলি করে মারছে? দেখেন নাই? ভুলে গেছেন সব? ভুলে যাবেন? ভুলে যাবেন? কোন জালিমের জুলুম ভুলা যাবে? ইতিহাস সাক্ষী, মনে রাখবেন, মাজলুমদের কোন জালেমের পক্ষ নেওয়া, জালেমের ব্যাপারে নমনীয়তা পোষণ করা মাজলুমের সাথে গাদ্দারি, জালেমের পক্ষ অবলম্বন করা শহীদদের সাথে গাদ্দারি। আমার কথা মনে হয় বুঝেন নাই, না বুঝাইতে পারি নাই? জালেমের পক্ষ নেওয়া, জালেমের ব্যাপারে নমনীয় থাকা, এটা কাদের সাথে গাদ্দারি? মাজলুমদের সাথে গাদ্দারি। আমরা কি শহীদদের সাথে গাদ্দারি করব? মাজলুমদের সাথে গাদ্দারি করব? বাংলাদেশে কয়েকজন উপদেষ্টা পাওয়া গেছে, এগুলো অটো উপদেষ্টা হয়েছে, তো আন্দোলন করছি আমরা, মাইর খাইছি আমরা, জেলে গেছি আমরা, রিমান্ডে গেছি আমরা, অটো উপদেষ্টা হয়ে আইছে। এখন ভারত আর আওয়ামী লীগের ব্যাপারে নমনীয়তা দেখায়, উদারতা দেখায়। আমরা কই উপদেষ্টারা সাবধানে থাকেন, এত উপদেষ্টাগিরি করিয়েন না। বাংলার জনগণ হাসিনারে নামাইতে পারলে এই উপদেষ্টাগিরিও নামাইতে পারবে। বাংলাদেশের জনগণ সব মানলেও ভারতের দালালি আওয়ামী লীগের ব্যাপারে নমনীয়তা মানতে পারবে।
আমরা আর কোন বাংলাদেশে ভারতীয় দালালদেরকে দেখতে চাই না, আওয়ামী লীগের দালালদেরকে দেখতে চাই না। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান এবং জমিনের সমস্ত বারাকা আমি খুলে দিব যদি জমিনের বাসিন্দারা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে। তাকওয়া অবলম্বন কি? এদেশে কোনো মদের লাইসেন্স থাকবে না, এদেশে কোনো সুদের লাইসেন্স থাকবে না, পতিতালয়ের লাইসেন্স থাকবে না। এটাই হলো মুমিনের সবচাইতে বড় তাকওয়া। এদেশ হবে কোরআনের। কিসের? এদেশ হবে কিসের? এদেশে কোনো জুলুম থাকবে না, মদের লাইসেন্স থাকবে না, পতিতালয়ের লাইসেন্স থাকবে না, সুদের লাইসেন্স থাকবে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকবে না, ফুটপাতে না খেয়ে মানুষ মারা যাবে না, ছাত্ররা যুবকেরা চাকরি ছাড়া বেকার থাকবে না। সবকিছু বন্ধ হবে যদি শরিয়া কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা চালু। আমরা জালিমদের বিরুদ্ধে আগামীকালকে ডাক দিয়েছি, ইনশাআল্লাহ গুলিস্তানে দেখা হবে। আমি সময় নাই, আমি এখান থেকে সরাসরি ঢাকার দিকে যাব। সমস্ত যুবকদেরকে, কওমি তারুণ্যদেরকে, কওমি মাদ্রাসার ছাত্রদেরকে বলবো আমরা কওমি হতে পারি, কেউ আলিয়া হতে পারে, স্কুল কলেজ ভার্সিটি, আমরা সবাই ভাই ভাই, আমাদের কোনো ভেদাভেদ নেই। বাংলাদেশটা মুরব্বীরা তো গেছেই, মুরব্বীদেরকে দিয়ে চিন্তা করে লাভ নাই। যুবকরা জায়গা উঠছে। যুবকরা কি হইছে? যে উম্মার যুবকরা জায়গা উঠে এই উম্মাকে দমাবার মতো, থামানোর মতো কেউ থাকে না। এই উম্মার যুব সমাজকে নিয়ে আমরা স্বপ্ন দেখি আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। রাজি আছেন ইনশাআল্লাহ? যুব তারুণ্যদেরকে নিয়ে আমরা জেগেছি। আমরা সবার কাছে উদারত আহ্বান, আপনাদের কাছে আহ্বান, শুধু ঢাকায় নয়, জেলায় জেলায় কোনো জায়গায় ছাত্রলীগ আওয়ামী লীগকে দাঁড়াতে দেওয়া যাবে না। সবগুলোকে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। আমরা সজাগ থাকবো। আমরা জানি ছাত্রলীগ আওয়ামী লীগের এই শক্তি নাই যে এখন গিয়া দাঁড়ায়, তারপরেও শত্রুকে দুর্বল মনে করা যাবে না। এরা দেশের শত্রু। এরা কিসের শত্রু? আপনি আমারে বলেন, নূপুর শর্মা ভারতে যখন কটূক্তি করছে, কোন আওয়ামী লীগের ব্যানারে, ছাত্রলীগের ব্যানারে নূপুর শর্মার বিরুদ্ধে মিছিল করছে? এরা ধর্মের শত্রু। এরা কিসের শত্রু? নবীর শত্রু। এরা রাসূলকে কটূক্তি করছে, সব দল মত রাস্তায় নামছে কি নামে নাই? প্রতিবাদ করছে কি করে নাই? আওয়ামী লীগ করছে, ছাত্রলীগ করছে। এরা বরং যারা করছে, ওই যে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মুমিন, এর নাম আমি বলি আব্দুল মুমিন না, এর নাম আব্দুল শয়তান। এই আব্দুল শয়তান কয় কি, ভদ্র মহিলা ভারতে কি বলেছে, আমরা বাংলাদেশে তার বিরুদ্ধে কোনো লেখালেখি করতে দেই নাই। বলছিল কি বলে নাই? এই শয়তানেরা আমার রসুলের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আরো কয়টা প্রমাণ দিব। ফ্রান্সের ম্যাক্রো, ফ্রান্সের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করছে কি করে নাই? এমানুয়েল ম্যাক্রো বিল্ডিং এর মধ্যে আমার রসুলের পেটকে বিকৃত করে বড় ধরনের ব্যানার টানাইছিল কি টানাই নাই? সে এমানুয়েল ম্যাক্রোকে হাসিনা সুমা দিছিল কি দেয় নাই? আমাকে বলেন, আমাকে বলেন, আমার রসুলকে যে কটূক্তি করেছে, গালি দিয়েছে, তাকে নিয়ে হাসিনা ঘুরে নাই, মুসলমানদের কলিজা আঘাত করেছিল, জেলখানায় থেকে কলিজারা ফাইতে গেছিল। হাসিনারে ম্যাক্রো সুমা দেয়, ম্যাক্রোরে হাসিনা সুমা দেয়। একটা জাতির প্রধানমন্ত্রী মুসলিম জাতির হইয়া এই ইসলাম বিদ্বেষী, রসুল বিদ্বেষী সাতেমরে চুমা দেয়, এর চাইতে বড় মুরতাদ নাস্তিক আছে? কথা বলেন না, আছে? তাহলে ওই হাসিনারে যে সান, আপনার কি রক্তে সমস্যা আছে কিনা? বেজার আছে কিনা? মিয়া আপনি কি মনে করছেন রাসূলকে নিয়ে ম্যাক্রো কটূক্তি করে আর আপনি তারে লাল গালিচা সংবর্ধনা দিবেন? আপনার ঈমান আছে মিয়া? চুমা দিবেন আপনি? রাসূলকে যে কটূক্তি করছে তার কপালে গিয়া তার গালে চুমা দিলে ঈমান থাকবে না? কি অবস্থা! এর পরেও নাকি আওয়ামী লীগ, ছাত্রলীগ। ভাই ভাই ভালো হয়ে যান, তওবা করেন, আল্লাহর কাছে মাপ পাবেন। আমি বলি না কালকে ছাত্র দল করেন, এই কি বলে অন্য দল করেন, আমার অন্য রাজনৈতিক দলের প্রতি আমার কোনো আস্থা নাই। সেই গণতান্ত্রিক রাজনৈতিক দল দিয়ে দেশে কিচ্ছু হবে না, লিখে রাখেন। আমরা কোরআনের পক্ষে কথা বলি, আমরা চাই দাওয়া এবং জিহাদের মাধ্যমে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা। এবং ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বলে দিলাম, কিছুদিন পরেই একটা বিপ্লব আবারও সংগঠিত হবে। সেই বিপ্লব হলো শরিয়ার বিপ্লব। বিপ্লব আসতেছে। আফগানের দিকে তাকায় দেখেন,
3 বছরে গোটা পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল মুদ্রার নাম হলো আফগানি মুদ্রা। আল্লাহ পাক যে বলছে আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান জমিনের বরকত খুলে দিব। 3 বছরে আফগানে স্বর্ণের খনি বাসতাছে, স্বর্ণের খনি। সুবহানাল্লাহ কয় না? গ্যাসের খনি, তেলের খনি বাসতাছে। আফগানরা এত উন্নতি হইছে, পৃথিবীর সবচাইতে সুপার মডেলের গাড়ি বানাচ্ছে, গাড়ি। সুবহানাল্লাহ কয় না? তো আমরাও কি চাই না কোরআনের শাসন কায়েম করে আল্লাহ পাকের পক্ষ থেকে সমস্ত বারাকা হাসিল করতে? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। বেশি সময় দিতে পারলাম না, দুঃখ প্রকাশ করতেছি। আমার এখান থেকে সরাসরি যেতে হবে ঢাকা। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। এই যুবকরা, শেষ কথাটা বলে যায়, যদি আপনাদের জেলায়ও কোনো ছাত্রলীগ আওয়ামী লীগ রাস্তায় দাঁড়াবার মিছিল করার চেষ্টা করে, এদেরকে প্রতিহত করবেন তো ইনশাআল্লাহ? নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।